এ যানটি বিশ্বের সবচেয়ে শক্তিধর 3 হুইল ফাস্টেস্ট ট্রাক ইন দ্য ওয়ার্ল্ড। এর মূল ডিজাইনার রন গত হয়েছেন প্রায় বছরখানেক আগে। তার এই ইচ্ছাকে বাস্তবায়ন করতে এগিয়ে আসেন তারই বন্ধু তালুকদার শামস এবং তার এ যাত্রায় সঙ্গী করেন রনের আরেক বন্ধু এভিয়েশন ইঞ্জিন মেকার রিচার্ডকে। যানটির বিশেষত্ব সম্পর্কে বলছিলেন তালুকদার শামস। 3500 cc, the fastest ট্রাক in the world. এর উপরে কোন স্ট্রাইক আছে বলে আমরা এখনো জানি না। তালুকদার শামসের সাথে আমরা রওনা হই যেখানে যানটি তৈরি হচ্ছে। তখন তিনি গুনগুন করে গান গাচ্ছিলেন। জার্নি শেষে আমরা উপস্থিত হই সেই ওয়ার্কশপে যেখানে বিশ্ববিখ্যাত গাড়িটি নির্মিত হচ্ছে প্রায় 2 মাস ধরে। সেখানে উপস্থিত ছিলেন রিচার্ডসের দুজন বন্ধু। শক্তিশালী হুন্ডার সাথে তুলনা হচ্ছিল এ নতুন গাড়ি। 3500 5000 no more. It's whatever someone falls in love with and wants to pay. It is one-off, special. Is he is going to be headlamp, and he would be Bangladesh. No, Bangladeshi here or here or here. My guys with your son's names, yeah. বাংলাদেশের পতাকা থাকবে এই গাড়িটিতে। তিনি আবারও বলছিলেন গাড়ির পাওয়ারের কথা। Engine is 3500 cc. This is 3 times bigger than that BMW. Yes. How big is your car? Yeah. How many cc? 212. This is 1300 cc is bigger than his car. Sharon has a big toy. Yes, see these heavy blocks made? Yeah. 2-inch blocks that they make here, raise it some higher, instead of putting bar on. This is leather. এটাকে হুন্ডা বলেন, এটাকে স্ট্রাইক বলে, 3 হুইল স্ট্রাইক, এবং এটা 3500 সিসি V8 ইঞ্জিন, যে একটা জাগুয়ারের ইঞ্জিন, যেটা দিয়ে হেলিকপ্টার চলে। আর এটাকে মূলত আমরা 3 জন ফ্রেন্ড মিলে এটাকে তৈরি করছিলাম। তার মধ্যে আমাদের একজন ফ্রেন্ড মারা গেছে, যার নাম রন। সেই প্রথমে এই জিনিসটা ডিজাইন করছিল, আর সে মারা যাওয়ার পরে আমি এবং রিচার্ড এটাকে নিয়ে আগাইতেছি। রিচার্ড শুধু তার শখের বসে এটা করতেছে, এটা তার হবি। আর আমার হবি হচ্ছে যে আগামী বছর আমাদের অলিম্পিক আছে, বাংলাদেশকে যদি আমরা কোনো না কোনোভাবে রিপ্রেজেন্ট করতে পারি তাহলে খুব খুশি হব, এবং এই জিনিসটাই আমার মূল উদ্দেশ্য। ঠিক
তালুকদার শামসের দৃঢ় বিশ্বাস তার গাড়ি বিশ্ব জয় করবেই আর ফুটাবে বাংলাদেশের নাম। এটার মধ্যে বাংলাদেশের মানচিত্র থাকবে, বাংলাদেশের পতাকা থাকবে এবং অলিম্পিকের পরে এটা বিশ্ব রাজধানী ঘুরে বাংলাদেশে তার প্রস্থান করবে। এটা বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের নতুন প্রজন্মকে উৎসাহিত করার জন্য।